তিথি শত শত ভিডিও কথার ধরন নিয়ে, গায়ের রং নিয়ে, পুরনো ছবি নিয়ে ফারজানা সিথিকে আটকাতে, ভেঙে ফেলতে, দুমড়ে মুচড়ে ফেলতে যে ডিজিটাল মব কাজ করেছে, এতে করে কি সিথিকে আটকে ফেলা গেছে? প্রথমত অবশ্যই না, আটকে ফেলা গেলে সিথি আজকে এখানে কথা বলতো না। দ্বিতীয়ত এটা এমন একটা ব্যাপার, এখানে শুধু আমি একা বা আমাকে একা আটকানোর চেষ্টা করা হয়েছে এরকমটা না। আমি দেখি যে এন্টায়ার টাইমে আমি ফ্রন্টে যাদেরকে দেখেছি প্রত্যেককেই সামহাও সামওয়্যার আটকে ফেলার চেষ্টা করা হয়েছে, যেখানে আমিও ছিলাম, যেখানে আমার সঙ্গে হয়েছে। আমি যেই সময় রাস্তায়, আমি যেই সময়ে একটা চরম শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে আমার জীবন, যে আমি লাইফ থ্রেট পেয়ে গেলাম, এরপর এমনও গিয়েছে রাস্তায় এত এত স্ট্রেঞ্জার, এত এত আমি চিনি না এত পুরুষ মানুষ, এরা কারা, কি, কোথা থেকে এসছে, এরা আমাকে আমার বাসা অবধি সম্পূর্ণ মানে যতটুকু নিরাপত্তা দেওয়া যায় এটা দিয়ে কিন্তু আমাকে আমার বাসা অবধি দিয়ে এসছে, এবং প্রত্যেকবারই এটা হয়েছে। এবার যদি আমি আপনাকে একটু বলি যে 5 তারিখের পর আমাকে নিয়ে যখন সারা দেশ স্লাট শেমিং করলো, বা যখন সারা দেশের কাছে আমাকে নিয়ে গালি দেওয়াটা লিগাল হয়ে গেল, তখন কিন্তু ওই মানুষগুলোর মধ্যে থেকে আবারও আমাকে উল্টা লাইফ থ্রেটটা দেওয়া হয়েছে। এখন এখানে কে দিয়েছে, কারা দিয়েছে, এখানে কোনো স্পেসিফিক চক্র কিনা আমি জানি না। তবে আমি যখন ওই মুহূর্তে ছিলাম, ওই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে কিচ্ছু হয়নি। যেমন 15 তারিখে ডিএমসি থেকে বের হওয়াটা আমার জন্য মানে লাইফের সবচেয়ে বড় থ্রেট ছিল। ওখানে প্রায় 30-40, একবার গিয়ে 50 জন করে ছাত্রলীগ, আমরা ভেতরে মাত্র 12 থেকে 13টা ছেলে মেয়ে, এরা 4 দফায় হামলা করার পরে আমি কোনোভাবে বের হতে পারতেছিলাম না, কারণ ওরা আমাকে সব জায়গায় সামনে দেখে ফেলতেছিল। তো ওইখান থেকে যে থ্রেটটা আমি নিলাম, এবং ওখানের মানুষজনগুলোই কিন্তু আমাকে আমার বাসা অবধি দিয়ে আসলো। এরকম একটা জায়গায় আমি যখন দেখলাম, তখন আমার কাছে স্বাধীনতার মানে আসলে অন্যরকম। তখন আমার কাছে এটা শুধু কোটা, এটা শুধু এই আন্দোলন, এরকমটা আমার কাছে না। তখন আমার কাছে বাংলাদেশ ইজ সামথিং এলস, যে এরকম বাংলাদেশ আমি তো এটাই চাই। আমি রাস্তায় বের হচ্ছি, আমি কাউকে চিনি না, ও আমাকে আমার ড্রেস নিয়ে কিছু বলছে না, আমার পেছন দিয়ে টাচ করতেছে না, আমাকে আমার বাসা অবধি দিয়ে আসতেছে আমার নিজের ভাই বোনের মতো। তো তখন আমার কাছে আসলে স্বাধীনতার ব্যাপারটা অন্যরকম ছিল, যে যাই হোক আমি এরকম দেশ চাই, এতে আমার মরা লাগলে আমি মরতে আসছি। তো এরপর যখন আমাকে নিয়ে স্লাট শেমিংটা শুরু হইলো, তখন যে শুধু স্লাট শেমিং হইলো বা এরকম কিন্তু না, আমার বাবার কাছে বিভিন্ন ফোন কলস গিয়েছে, আমার কাছে বিভিন্ন ফোন কলস আসছে। 5 তারিখে আমার বাসায় হামলা হওয়ার পরেও আমার কাছে ফোন কলস আসছে। 5 আগস্ট আমার বাসায় একটা হামলা হয়, এবং খুব ভালোভাবে হামলা হয়। আমার মা একা থাকে বাসায়, আমি তাকে কোনোভাবে বের করতে পারতেছিলাম না, কারণ সে বের হবে না, তার কথা সে বাসার মধ্যে থেকে যাবে, যা হয় হোক। তো এরকম আমি তখন ঢাকাতে, আমার তখন যাওয়ার অপশন, আমি তখন অসুস্থ। তো এই যে ব্যাপারগুলো গেল, এখন দেখেন আমি বলছি যে এই সাইবার যে মব, আমার মনে হয় না এটা একদিনে ক্রিয়েট হয়েছে, এটা কোনোভাবেই একদিনে না। আপনি যদি বিভিন্ন মেয়ে স্টারদেরকে দেখেন, আপনি দেখবেন যে এরা বছরের পর বছর গালিই খাচ্ছে, শর্ট ড্রেস পরা থেকে শুরু করে, কথা বলা থেকে শুরু করে সব জায়গায় গালি খাচ্ছে, এটা তো আমরা দেখছি। এরপরে বলো না, যারা আমরা সামনে চলে আসছি, আমাদের যতক্ষণ মনে হয়েছে যে আমাদের ফেসটা ইউজ করা হয়েছে, যখন মনে হয়েছে যে আমাদের ফেসটা ইউজেবল কি না, এটা থেকে বড় কথা হচ্ছে আমার ফেস কতটুকু থ্রেটনিং কার কাছে, সেটা যখন এসে পড়েছে, তখন আসলে বলো না, স্লাট শেমিং থেকে শুরু করে সবকিছু লাইফ থ্রেট অবধি হয়েছে। কেউ কেউ হয়তো বদলে গিয়েছে, তাই তো? তা তো হ্যাঁ, কিছুটা।